আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি সবাইকে নিয়ে। তো আজকে বাজারে গেছিলাম একটা চিনি হাঁস আনতে। চীনা হাঁস পাইলাম না, তো মেয়ে হাঁস পাইছিলাম। গেছিলাম পুরুষ হাঁস আনতে। তো দেখলাম যে মাছটা অনেক দিন ধরে খুঁজছি বা পাই না। এখন আমি গেলেই কি পাই না, নাকি আমি গেলে ফুরাই যায়, নাকি ওঠে না জানি না। তো অনেক দিন পরে পেলাম। দেখেন তো এটা, এই মাছগুলো চেনেন কিনা? এগুলোরে বলে কাকচি মাছ। এর মধ্যে দিয়ে একটা মিশালো মাছ আছে। মাছগুলো পেয়ে আমি খুবই খুশি। তো এই মাছগুলো একবারে ঝরঝরা। এর সাথে আরও বাজার করলাম। এখানে ড্রাগন ফল কিনছি, ডিম আনা হয়েছে। ডিম আমার মুরগিতে পারে ছাদে, তারপরেও লাগে মাঝে মধ্যে। এখানে আপনাদের ভাইয়া ইঁদুরের ওষুধ আনছে, তেলাপোকা মারা ইঁদুরের ওষুধ আনছে, দুল। এদিকে টান আনা হয়েছে, এদিকে আমগুলো বেলে নিচ্ছে। এগুলো শুকনা বাজার, আলু সব। তো এই মাছগুলো রান্না করা শেয়ার করব আজকে আপনাদের সাথে। তো বাজারে যাওয়ার জন্য রান্না দেরি হয়ে গেছে, কারণ এই হাঁস আনতে যায়, সেটা এই গুঁড়া মাছ নিয়ে আসছি, কাকচি মাছ। এগুলো বাছবো। তো এর মধ্যে ভাবলাম মেয়েকে আসার পরে, মেয়ে স্কুলে যাবে, কোচিং থেকে আসছে, ওকে তাড়াতাড়ি গরম একটা ডিম ভেজে দিলাম। আর গরম ভাত আমি রান্না করে রেখে গেছি। ডিম ভেজে মেয়েকে খাইতে দিছে, ও স্কুলে চলে গেছে। এখন ওর বাবা হলো ডায়াবেটিসের রোগী, ওরা বাবাকে খেতে দিব। তো সকালবেলা সে হালকা পাতলা চানাচুর, মুড়ি, হয়তো চিড়াগুলা খাইছে। তো আমি আবারও তাকে ভাত দিব। তো আপাতত এই ডাটা দিয়ে, একটা আলু দিয়ে, এই ডাল দিয়ে হাত মাখা করে, তেল দিয়ে হাত মাখা করে চচ্চড়ি চুলায় দিয়ে তারপরে আমি মাছগুলো পরিষ্কার করতে যাব। কারণ দেখা গেছে মাছগুলো পরিষ্কার করতে করতে রান্নাটা আমার সময় লেগে যাবে, যেহেতু ডায়াবেটিসের রুগী, ঘন ঘন তাদের খাইতে হয়। তো তো একটা মেয়ে বা একটা মা, একটা স্ত্রীকে অনেক কিছু ম্যানেজ করে নিতে হয় সংসার চালাতে আসলে। কারণ এই যে আমি বাজারে গেছি, আমি বাজার করি না, আপনাদের ভাইয়াই করে। তো সে আসার পরে আমি বললাম, ফ্যানের নিচে বসো, বাবুকে একটু ম্যানেজ করো। তো আমি রান্না করে আসি। তো দেখেন, আমি কিন্তু বোরকা পরে এই সাথে সাথে আমার কাজ শুরু করতে হয়েছে, কারণ ওই মেয়েটা খাবে, ওর খাওয়ার ব্যবস্থা আমারই করতে হবে। কারণ অনেক দিকে একটা মেয়ে মানুষের ট্যাকেল দিতে হয়। তারপরে দেখেন, যে গার্জিয়ান আমার মূল, তার শরীরের প্রতিও খেয়াল আমারই নিতে হয়। এখন তার খাওয়া দেরি হয়ে যাবে দেখে আমি শর্টকাটে একটা রান্না চুলায় দিয়ে দিছি। এটা করতে একটু সময় লাগবে। তো মেয়ে মানুষের যে যতটুকু দায়িত্ব থাকে, একটা পুরুষ মানুষ অতটা দায়িত্ব নিতে পারেও না, আর দায়িত্ব নেয়ও না। যত দায়িত্ব মেয়ে মানুষের উপরে পড়ে যায়। তো সব কিছু হলে মেয়ে মানুষের সহ্য করে নিতে হয়। তো এটা তাও ভালো লাগে, সবাইকে ম্যানেজ করে চলার এটাও একটা ক্ষমতা একটা মেয়ে মানুষের। তো এখন এই মাছগুলো বেছে নিই, এগুলো আলাদা করব আর ছোটোগুলো আলাদা করব। এইখানে 2টা আলু আর 4টা পেঁয়াজ, বড় বড় 4টা পেঁয়াজ কেটে নিচ্ছি, আর কিছুই দেবো না। আর এখানে মাছগুলো দেখেন আমি পরিষ্কার করে, লবণ দিয়ে পরিষ্কার করে নিছি কাটার পরে। এখন মাখাবো। দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো তেল। এখন এটাকে হাতে মাখবো।
এইসব নরম মাছের এবং ছোটো মাছের চচ্চড়িটা একবারে সুন্দর করে মাখিয়ে যদি নরম করে দিয়ে যায় তাহলে একবারে মাছের সাথে মিলে যাবে, কারণ মাছটাও তো যেহেতু নরম। এই ছোটো মাছের সাথে যেহেতু কাকচি মাছ অনেক নরম, এটার সাথে এই পেঁয়াজ আর আলু এটা মাখিয়ে নরম করে দিলে এটার সাথে মিলে যাবে, ভালো হবে, ভালো লাগবে খেতে। মাছগুলোও দিয়ে দিলাম। আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, অল্প পরিমাণ হাত দিয়ে পানি দিচ্ছি, আশা করি এটাতেই হয়ে যাবে। দেখুন আমার চচ্চড়িটা হয়ে গেছে প্রায়, কত সুন্দর দেখতে হয়েছে তাই না? আর এই মাছটা খুবই উপকারী, ছোটো মাছটা। তো এই মাছটা দিয়ে সেটা তৃপ্তি করে ভাতও খাওয়া যাবে, বাচ্চারা অনেক পছন্দ করবে, কারণ এটার কোনো কাটার ভয় নেই, বাচ্চাদের মুখেও লাগবে না। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।